সম্মানিত মুসল্লিন কিরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক এই তীব্র গরমের ভিতরে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া তান দিল থেকে মহব্বতে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে মহব্বতে একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা শুনতেছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামতের আলামত তিন প্রকার। এর মধ্যে এক নাম্বার হলো আলামতে বাঈদা, যে আলামতগুলো প্রকাশিত হয়ে শেষ হয়ে গেছে। দুই নাম্বার হলো আলামতে মুতাওয়াসসিতা, যার কিছু প্রকাশমান এখনো কিছু প্রকাশ হতে অবশিষ্ট আছে। এর মধ্যে 4 নম্বরে এসে আমরা আলোচনা স্থগিত করেছিলাম। তো 1 নম্বর আবার বলছি, 1 নম্বর মূর্খতায় সয়লাভ হবে, এলেম উঠে যাবে। 2 নম্বর অশ্লীলতা ছড়িয়ে পড়বে। 3 নম্বর যার সন্তান বৃদ্ধি পাবে। 4 নম্বর সমকামিতা বৃদ্ধি পাবে। পুরুষ পুরুষের সাথে যৌন চাহিদা মেটানোর জন্য চেষ্টা করবে, মহিলা মহিলার সাথে তাদের যৌন ক্ষুধা নিবারণের চেষ্টা করবে। এটা হলো 4 নম্বর, যেটা আস্তে আস্তে বিভিন্ন রাষ্ট্রে চালু আছে এবং এর বাতাস হাওয়া আমাদের বাংলাদেশেও এসে পড়ছে, ঠিক কিনা বলেন? এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আনাস বিন মালিক রাসূলের থেকে হাদিস বর্ণনা করেছেন, যখন কিনা সমাজের মধ্যে 5টা জিনিস প্রকাশিত হবে, কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। এর মধ্যে 1 নাম্বার হলো একে অন্যকে লানত দেবে, অভিশাপ দেবে। একে অন্যকে দিবে তো দিবে, নিজের মা নিজের সন্তানকে লানত দিবে। এজন্য যারা মা আছেন, বাবা আছেন, আমার কানে অনেকবার আমি শুনেছি, সন্তান কোন অপরাধ করছে, কান্নাকাটি করতেছে, ছোট বাচ্চা 3 বছর 4 বছর বয়স, মা বলতেছে তুই মরতে পারিস না, তুই মরস না কেন, এত জ্বালাস কেন, বলে কি না? মা বাবা সন্তানের প্রতি ভালো কথা মন্দ কথা বলতে দেরি হয়, আল্লাহ তাআলার আদালতে আরশে আজিমে পৌঁছাতে দেরি হয় না। এজন্য মা বাবা যখন সন্তানকে কোনো কথা বলবো, এই কথাটা যেন আমার রাগের কারণে সন্তানের ভবিষ্যৎ নষ্ট না করে, সন্তান যেন জীবনে বড় কোনো ধরনের বিপদে না পড়ে, এই দিকে খেয়াল করা উচিত। কারণ আমি আপনাদেরকে একবার ঘটনা শুনেছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে ঘটনা নিয়ে আসছেন। একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল জুরাইজ। মা নামাজে দণ্ডায়মান, এই আল্লাহর ওলি জুরাইজ নামাজে দণ্ডায়মান ছিল। মা কয়েকবার ডাকছেন, কিন্তু জুরাইজ চিন্তা করছেন নামাজ শেষ করেই যায়। এই দেরি হওয়াতে মা রাগ করে সন্তানের উপরে বদদোয়া দিয়ে দিচ্ছে, যে আল্লাহ যেন আমার সন্তানকে বেশ্যা নারীর ষড়যন্ত্রের মধ্যে না ফেলায় মৃত্যু দান না করে। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছিলেন। একজন এত বড় ওলি পর্যন্ত ষড়যন্ত্রের বেড়াজালে পড়ে গিয়েছিলেন, কারণ মায়ের বদদোয়ার কারণে। এজন্য আমরা মা বাবা যারা আছি, আমরা কখনোই সন্তানকে লানত দেব না। সন্তানকে তো দিব না, বরং একে অপরকে অভিশাপ লানত এটা আমরা দিব না, কারণ এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। অভিশাপ দেয়, লানত দেয়, যে আল্লাহ ওর উপর ঠাড়া পড়ে না কেন, ওর ব্যবসায় এত উন্নতি সহ্য করতে পারে না, বদদোয়া করে, অভিশাপ দেয়, লানত করে, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। এজন্য আনাস ইবনে মালিক বলেন, সমাজের মধ্যে 5টা কাজ যখন ব্যাপক হারে বাড়বে, তখন অপেক্ষা করো, কিয়ামত অতি সন্নিকটে। এর মধ্যে 1 নাম্বার হলো একে অপরকে অযথা লানত দেবে। 2 নাম্বার মদ পান বেড়ে যাবে। মদ এটা এমন হারে বাড়বে, গ্রামে 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 গ্রামে
পর্যন্ত এই মদের বার খোলা হবে, দোকান খোলা হবে। এই মদ পানটা কিয়ামতের আলামতের আর একটা প্রকার, এজন্য মদের ব্যাপারে বিস্তারিত কথা সামনে বলছি। এরপরে 3 নম্বর, রেশমের কাপড় পরিধান করবে। পুরুষ মানুষ রেশম পরিধান করবে, যেটা পুরুষের জন্য নাজায়েজ। 4 নম্বর, গায়িকা বৃদ্ধি পাবে। গায়িকা যারা গান গায়, এখন তো মেয়ে শিল্পী এখনো বাংলাদেশে তৈরি হয় নাই, কি বলেন? যারা গান শুনেন নিয়মিত, তারাও বলতে পারবেন না বাংলাদেশে কত গায়িকা আছে। লিস্ট করতে গেলে আপনার জীবন শেষ হবে, লিস্টই শেষ হবে না। এত গায়িকা বাংলাদেশে, এত গান, নাচ গান বৃদ্ধি পাওয়া, এগুলো কিয়ামতের একটা আলামত। এরপরে 5 নম্বর, পুরুষের সাথে নারীর সাথে থাকাটাই তারা সুন্দর মনে করবে, এটাই তারা উচিত মনে করবে। এটাকে বলো সমকামিতা। যেই সমকামিতার কারণে আমরা জানি কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। এই কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই পুরুষেরা পুরুষদের সাথে, মহিলারা মহিলাদের সাথে তারা অবৈধ মেলামেশা করত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়া একেবারেই ধ্বংস করে দিয়েছিলেন। যে আযাব হলো পৃথিবীকে উল্টায়া জমিনকে উপরে দিয়েছিলেন, আর তাদের বংশ নির্বংশ করার জন্য জমিনের সব কিছু নিজ দিক দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আজকে দিন যত যাচ্ছে আমরা তত আযাবের সম্মুখীন হচ্ছি। দিন যত যাচ্ছে তত সমস্যার সম্মুখীন হচ্ছি। এর কারণ হলো কিয়ামতের আলামতগুলো দিন যাচ্ছে, প্রকাশিত হচ্ছে, আর আমরা মুসলমানরা হাজার রকমের গুনার দিকে আমরা ধাবিত হচ্ছি। আমরা আজকে গুনাহ করি, কিন্তু গুনাহকে গুনাই মনে করি না। সুদ খাচ্ছি, সুদ খাওয়া অপরাধ, এটাকে অপরাধী মনে করি না। মিথ্যা কথা বলছি, মিথ্যা বললে গুনাহ হয়, এই অনুতপ্ত অনুশোচনা আমার ভিতরে নাই। ঘুষ খাচ্ছে, অপরাধ করতেছে, জুলুম করতেছে, একজন মানুষ হরেক রকমের গুনার সঙ্গে জড়িত, কিন্তু তার ভিতরে এটা কাজই করে না যে আমি যে গুনাহ করতেছি এটা যে অন্যায়, এটা যে অপরাধ, এটা তার মধ্যে কাজ করে না। দিমাগ নষ্ট হয়ে গেছে, দিল পাথর হয়ে গেছে, দিল মরে গেছে, গুনাহ করে, অপরাধ করে, কিন্তু অপরাধকে অপরাধ মনে হয় না। এই যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, হাজার রকমের দোয়া, আল্লাহ দোয়া কবুল করে না কেন? কেন দোয়া কবুল করে না? আপনি যদি মা বাবার বাধ্য সন্তান হন, শুধু বোঝানোর জন্য বলছি, আপনি যদি আপনার মা বাবার বাধ্য সন্তান হন, সন্তানের মতো সন্তান হন, আপনি মায়ের কাছে বাবার কাছে 2000 টাকা চাইছেন, আপনার বাবা জিজ্ঞাসাও করবে না যে তুমি কি করবা, কারণ বাবার মধ্যে এই বিশ্বাস তৈরি হয়ে গেছে যে আমার সন্তান যেটা চাবে এটা ভালো কাজে ব্যয় করবে, কারণ সন্তানের প্রতি তার বিশ্বাস আস্থা তৈরি হয়ে গেছে। কিন্তু যদি এরকম সন্তান হয় যে বলে একটা করে আর একটা, কথায় কথায় মিথ্যা বলে, অন্যায় কর, অপরাধ করে, সে যদি 500 টাকাও চায় আগে জিজ্ঞেস করবে বল তুই কি করবি, কথা ঠিক না? কারণ আস্থা তার উপরে বাবা মার নাই। আমরা আল্লাহ তাআলার কাছে আস্থাভাজন বান্দা হতে পারিনি। আপনি যদি গার্মেন্টসে চাকরি করেন, আমি যতটুকু জানি, এখন এরকম সিস্টেম আছে কিনা জানি না, আমি জানতাম যে একটা বেসিক ডিউটি থাকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত, এরকমই তো। এরপরে যেটা ওভার টাইম, তো ওভার টাইম কেউ যদি 3 ঘন্টা করে, ধরেন ঘন্টায় 50 টাকাও যদি হয়, তাহলে 3 ঘন্টা কাজ করলে সে 150 টাকা বেশি পাবে। এখন কেউ যদি 2 ঘন্টা করে তাহলে 100 টাকা পাবে। তো যে যতটুকু করবে সে ততটুকু পাবে, এটাই তো নিয়ম। আমরা যতটুকু করব আল্লাহর জন্য, আল্লাহ তো ততটুকুই আপনার আমার জন্য করবে, নাকি বলেন? এখন মনে করেন নামাজ আল্লাহ আমাদের উপরে কয় ওয়াক্ত ফরজ করছেন? আমরা সবাই কি 5 ওয়াক্ত সবসময় ঠিক মতো পড়ি না? তো মাঝে মধ্যে 2 ওয়াক্ত পড়ি, বোঝার চেষ্টা করেন। মাঝে মধ্যে 4 ওয়াক্ত পড়ি, মাঝে মধ্যে 3 ওয়াক্ত করি। রমজান মাসের রোজা হয়তো অনেকেই করছেন 30টা, হয়তো কেউ করছেন 25টা, কেউ করছে 20টা। সম্পদ দিছেন আল্লাহ, জাকাত ফরজ করছেন, স্যার জাকাত আসছে 5 লাখ, দিছেন 2 লাখ।
হজ ফরজ করছেন, হজে এখনো যায় নাই, গরিব অসহায় মানুষ হাত বাড়াইছে, আল্লাহর বিধান হলো সমর্থ থাকলে দাও, কিন্তু সে দিচ্ছে না। এক কথায় আল্লাহর কিছু হুকুম মানতেছে আর কিছু হুকুম পালন করতেছে না, ঠিক না বলেন? এই জন্যই আমরা আল্লাহর কাছে যখন দোয়া করি, আল্লাহ আমার এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, আল্লাহর কাছে যখন 10টা জিনিস চাই, আল্লাহ খুশি হয়ে 10টা দেয় না। আমরা যেমন আল্লাহর ইবাদত অর্ধেক করি, অল্প করি, আল্লাহ ঠিক ততটুকুই মাঝে মধ্যে আমাদেরকে অল্প করে দান করেন। কারণ একজন গোলাম যদি আল্লাহর খাঁটি বান্দা হতে পারে, খাঁটি ভাবে গোলামি করতে পারে, আমি বিশ্বাস করি বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। কারণ আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহকে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। আমরা যদি আল্লাহকে ডাকার পরে আল্লাহর সাড়া পেতে চাই, আমাকে অপবিত্র থাকা চলবে না, সমস্ত গুনাহ থেকে পবিত্র হাসিল করে, পবিত্রতা অর্জন করে আল্লাহর খাঁটি গোলাম হতে হবে। আল্লাহর খাঁটি গোলাম যদি হতে পারি, গুনাহ যদি ছাড়তে পারি, তওবা যদি করতে পারি, আল্লাহ আপনার আমার চাওয়া পাওয়া আশাগুলো আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এজন্য আসেন, কিয়ামতের আলামতের যে কথাগুলো হচ্ছে, আমরা এই যেখানে বলছেন মদ পান বেড়ে যাবে, যাদের অভ্যাস আছে মদ, এক কথায় নেশা, এটা আমরা ছেড়ে দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একে অন্যকে লানত দেই, আজকে থেকে নিয়ত করি কাউকে আর অভিশাপ দিব না। আমরা গান বাজনা শুনি, চেষ্টা করব, নিয়ত করি গান না শুনে কোরআন তেলাওয়াত শোনার জন্য। এই যে বয়ানের আগে একটা গজল গাইলাম, যখন গজলগুলো শুনি, নবীর কথা শুনি, আল্লাহর কথা শুনি, জান্নাতের কথা শুনি, জাহান্নামের কথা শুনি, এই গজলের মাধ্যমেও তো আমাদের রুহের খোরাক হয়। গানের পরিবর্তে গজল শুনি, কেরাত শুনি, বয়ান শুনি। আপনি অভ্যাস করেন, দেখবেন এই গানের পরিবর্তে বয়ান শোনার অভ্যাস, গজল শোনার অভ্যাস, তেলাওয়াত শোনার অভ্যাস যদি করতে পারেন, এক সময় দেখবেন আস্তে 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 আপনার জীবনটা জান্নাতমুখী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আসেন, এরপরে 5 নম্বর কিয়ামতের আলামত হলো সুদ ব্যাপক হারে বেড়ে যাবে। কিছু মানুষ আছে সুদ খাইতে চাবে না, কিন্তু এরপরেও সুদ না খাইলেও এই সুদের ধোঁয়া তার শরীরকে স্পর্শ করবে, ঠিক না বল? সুদ খাবে না, কিন্তু সুদ থেকে বের হতে পারবে না, নিজে খাবে না, কিন্তু তার ডান পাশের লোক খাবে, বাম পাশের লোক খাবে। আজকে এমন একটা মানুষ পাওয়া মুশকিল যেই মানুষটা ব্যাংকের সাথে জড়িত না। এমন ব্যবসায়ী খুঁজে পাওয়া মুশকিল যেই ব্যবসায়ী লোন ছাড়া ব্যবসা করতেছে। একই মানুষ 10 ব্যাংকে সুদের টাকা উঠায়, সুদের উপরে টাকা নেয়, আর খালি হায় হায় করে, হায় 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 হায়, আমার আল্লাহ দেয় না কেন, আমার আল্লাহ ব্যবসায় লাভ দেয় না কেন, তোর উপর তারও ঠাড়া পড়বে। সুদের টাকা নিয়ে ব্যবসা করে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য কামনা করব, এটা কিয়ামত হওয়া সম্ভব, এই ব্যবসায় উন্নতি হওয়া সম্ভব না। হয়তো অনেক সময় দেখা যায় যে না হুজুর আমার খুব ব্যবসা হচ্ছে, হ্যাঁ 2 বছর লাভ করবেন 5 লাখ, সন্তানের এমন অসুখ হবে, এক অসুখে এক অপারেশনে 20 লাখ যাবে। কথা ঠিক না? এই জন্য ভাই, হালাল জিনিস অল্প, এটার মধ্যে আল্লাহর বরকত আছে, এটার মধ্যে রহমত আছে। গরিব মানুষ সারাদিন রিক্সা চালায়া পুঁটি মাছ ভাইজা ভাত খায়, এটার মধ্যে তৃপ্তি আছে। আর হারাম টাকার হরেক রকমের খাবার নিয়ে টেবিলে বসবো, খাবেন, মজা লাগবে না, স্বাদ লাগবে না। একদিন 5 পদের, পরের দিন বুয়ারে বলবে, বউরে বলবে আরো 5 পদের বাড়াও, মুখে রুচি নাই, লেবু আনো, সালাদ বানাও, এরপরও ঠাড়া পরে খাইতে পারে না, ঠিক না? গরিব মানুষ কাঁচামরিচ দইলা হালাল খাবার আধা কেজি চাইলে পান্তা খায়, কথা বলে না। এজন্য ভাই, ধনী হন গরিব হন, ধনী হন গরিব হন, চেষ্টা করেন হালাল পথে থাকার জন্য। ধনী বলতেই যে তারা অন্যায় পথে টাকা উপার্জন করে, বিষয়টা এরকম নয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ছিলেন দরিদ্র গরিব, কিন্তু ওসমান গনি হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক ছিলেন। খেজুরের বাগানের অভাব তার ছিল না,
কিন্তু সে তার সম্পদকে আল্লাহর রাস্তায় সঠিকভাবে ব্যয় করেছেন। সম্পদ পাওয়ার পরে দুনিয়াতে সেইভাবে চলেছেন, জীবন যাপন করেছেন, এই জন্যই তারা তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সুদ থেকে বিরত থাকার চেষ্টা করব। যদিও লোন নিয়ে থাকেন, যদি সুদের উপর টাকা নিয়ে থাকেন, এগুলো দ্রুত পরিশোধ করে আল্লাহর কাছে তওবা করেন। দুনিয়াতে বাঁচতে অনেক টাকা লাগে না, অনেক টাকা লাগে না। কত টাকা লাগে ভাই আপনার এক মাস চলতে? কত টাকা লাগে? সুদ খাচ্ছেন, সুদ দিচ্ছেন, সুদ নিচ্ছেন। নবীজি বলছেন সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়া, লেনদেনের সময় উপস্থিত থাকা, লিখিতভাবে যে লেখে, সবগুলোই জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যেই বান্দা 1 টাকা সুদ খায়, 1 টাকা যে সুদ খাইলো, সে আপন মায়ের সাথে 70 বার জিনা করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সুদের গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।